সো আমরা ফার্স্টেই আপনাদেরকে এই গাড়িটার সবচেয়ে ভালো দিক দেখাই। আমরা রিমোটে পুশ করলাম, দেখেন অটোমেটিকলি সবগুলা গ্লাস মিরর গুলা সব নেমে গেল সানরুফ সহ। আবার আমি চাইলে ওপেন থাকুক, এখান থেকে গাড়িটা স্টার্ট করতে পারবো অনলি রিমোটে। সো আমি স্টার্ট করতেছি, সো এখানে আমি পুশ করলাম, হ্যাঁ স্টার্ট হয়ে গেল। এখন দেখেন অলরেডি কিন্তু গাড়িটা স্টার্টে আছে। সো এইটা হচ্ছে এই গাড়িটার সবচেয়ে এক্সট্রা ফিউচার। এছাড়া আরো অনেক ফিউচার আছে। সবচেয়ে আরেকটা ভালো দিক হচ্ছে এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ ফুললি লেদার। এটা হচ্ছে নরমালি আমাদের যে প্যাকেজগুলো আমরা কিন্তু ইএক্স প্যাকেজ, অ্যাপেক্স প্যাকেজের সাথে অনেক পরিচিত। সো এটা হচ্ছে ইএক্সএল এক্সট্রা লেদার, যেটা সম্পূর্ণ লেদার সিট। এবং এখানে এদিকে আসো, এখানে যদি দেখায় দেখেন এখানেও কিন্তু আপনার এই যে এয়ারব্যাগের যে ইয়েটা দেখেন এখানেও কিন্তু আছে। সো এটা কিন্তু ফুললি একটা সিকিউরিটি ফুল একটা গাড়ি, আর ফুললি হচ্ছে লেদার। সো আমি আবার এখান থেকে গাড়িটা এখন স্টার্ট বন্ধ করে দিব। ফার্স্ট এই ফিচারটা দেখিয়ে নিলাম, রিমোট থেকে বন্ধ করতেছি আমি। সো গাড়িটা বন্ধ হয়ে গেল স্টার্টটা। আবার আমি সমস্ত মিরর গুলো এখন ক্লোজ করে দিব সানরুফ সহ। সো সানরুফ সহ মিররটা ক্লোজ করে দিলাম। সো আসেন আমরা ফ্রন্ট থেকে এখন ডেসক্রিপশনটা বলি। সো বন্ধুরা আজকে আমরা নিয়ে আসছি হোন্ডা ব্র্যান্ডের সবচেয়ে পছন্দনীয় হোন্ডা ব্র্যান্ডের হোন্ডা সিভিক মডেলের একটি গাড়ি। বন্ধুরা আমাদের এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে 2018, রেজিস্ট্রেশন 2018। গাড়িটা তখনকার ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা ছিল, 0 মাইলেজের একটি গাড়ি ছিল। আর এই গাড়িটার কালার হচ্ছে হোয়াইট কালার, ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক, ফুললি লেদার। এবং এটার প্যাকেজ হচ্ছে ইএক্সএল প্যাকেজের একটি গাড়ি। এবং এই গাড়িটার ফুয়েলটা হচ্ছে অকটেন ইঞ্জিন, সিসি হচ্ছে মাত্র 1500 টার্বো ইঞ্জিন। আর গাড়িটা দেখতেই পেলেন আপনারা পুশ স্টার্ট অটোমেটিকলি, মানে বাইরে থেকে আপনার রিমোটের মাধ্যমে স্টার্ট করতে পারবেন এবং সমস্ত মিরর গুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তাছাড়া এই গাড়িটা পারফরমেন্স ভালো, মাইলেজটা অনেক, আর লুকসটা তো অসাধারণ, একদম ফুললি লাক্সারিয়াস একটি কার। সো আসুন বন্ধুরা আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। আর এই ভিডিওটা দেখার আগে বরাবরের মতো রিকোয়েস্ট করবো, যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে আমাদের এই চমৎকার গাড়িটির রিভিউ দেখতেছেন অবশ্যই ফলো লাইক দিয়ে রাখবেন। এবং অবশ্যই আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই আমাদের সাথে কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন। সো আসুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ গাড়িটার ভিডিওটা দেখি। ভিডিওটা শেষে আমি এই গাড়িটির প্রাইস বলে দেব ইনশাআল্লাহ। আসলে এই গাড়িটা আমার চাইতে অনেকেই কিন্তু ভালো রিভিউ দিয়েছেন। আপনারা ইউটিউব ফেসবুকে ঢুকলে কিন্তু এর চাইতে অনেক ভালো রিভিউ দেওয়া আছে। সো আমি আমার থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ফ্রন্ট সাইডটা কিন্তু খুবই চমৎকার। আর দেখেন এই বাজেটে কিন্তু আপনারা 2018 এর প্রাইসে আপনারা এলিয়ন প্রিমিয়াম অনেক গাড়ি পাবেন। বাট আসলে যারা লাক্সারিস, মানে এই গাড়িটা সবচেয়ে ভালো দিক কি জানেন, যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, এই পর্যন্ত এই হোন্ডা সিভিকের এই 1500 টার্বো যে ইঞ্জিনটা আমি দেখি না 2, 4, 5 বছরে কারো নষ্ট হইতে, মানে ইঞ্জিনটা এত ভালো। আপনারাও এইটা সার্চ দিলে দেখতে পারবেন। সো এটা প্রত্যেকটা গ্লাস এবং প্রত্যেকটা লাইট সবকিছু অরিজিনাল। দেখেন একদম যেটা হচ্ছে চেসিস কোড সহ আছে। হ্যাঁ, সো গাড়িটার হচ্ছে লেফট সাইডটা আমরা দেখাই। দেখেন লেফট সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ এবং 100% অরিজিনাল কালার, নট স্ক্র্যাচ, এবং আমরা কোনো ডেন্ট পেন্ট করাই নেই, জেনুইন কালার। সো আমি অ্যালো উইথ টায়ার কন্ডিশন দেখাই। আমরা অনেকে প্রশ্ন করতে পারেন যে এটার ফ্লোর বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন। আলহামদুলিল্লাহ আপনারা যে কোনো রাস্তায় চলতে পারবেন, অত নিচু না। আর এটার হচ্ছে টায়ার সাইজটা আমি দেখাই দিই আপনাদেরকে, 55 আর 17, সরি 55, হ্যাঁ 215, 55 আর 17। সো এটা কিন্তু 17 সাইজের একটি অ্যালো রিম উইথ টায়ার, যেটা কন্ডিশন খুবই ভালো আছে। সো আপনারা কিন্তু অনায়াসে এই টায়ারে আগামী 2 থেকে 3 বছর খুব কমফোর্ট ভাবে ইউজ করতে পারবেন। সো আমরা লেফট সাইডটা দেখালাম, ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ, আমরা একদম ব্যাগে চলে যাব। সো ব্যাক সাইডটাও কিন্তু ওভারঅল ফ্রেশ। এবং এইখানে দেখেন যে শেপটা টোটালি গাড়িটার, মানে ফ্রন্ট থেকে দেখলে কিন্তু গাড়িটা খুব উঁচু মনে হয়, বড় মনে হয়। এবং এখানে দেখেন পিছনে কিন্তু এটা যে একটা স্পোর্টসি কার, এটা কিন্তু এমনিতেই দেখা যাচ্ছে। আর এখানে যে ব্যাক লাইটের ডিজাইনটা এটা কিন্তু একদম ডিফারেন্ট। আর এখানে দেখেন আপনার লোগোগুলো আছে, আর হোন্ডা লোগোটা সামনে এবং পিছনে যে লোগোটা এটা কিন্তু চমৎকার ভাবে দিয়েছে। সো আমরা রাইট সাইডটা দেখাচ্ছি, ওভারঅল প্রত্যেকটা সাইডে কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। হ্যাঁ, সো আমরা ব্যাক ডালা দেখাবো, আরেকটা জিনিস দেখাবো ব্যাক ডালার সাথে। সো আমরা এখন আপনাদেরকে এই রিমোটেই ব্যাক ডালাটা ওপেন করে দেখাচ্ছি, ওপেন হয়ে গেছে। সো এইখানে আরেকটা জিনিস কি জানেন,
যে আপনারা কিন্তু এই যে ফন্ট, অনেকে কিন্তু দেখা গেছে যে জাস্ট অনলি ড্রাইভিং সিট ইউজ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে এইখানে আরো স্পেস দরকার, যদিও পর্যাপ্ত স্পেস আছে। একটা বিষয়, আপনারা চাইলে কিন্তু এলপিজি করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে জিজ্ঞেস করতে পারে যে মহিউদ্দিন ভাই এলপিজি করা যাবে কিনা, 100% করা যাবে। সো এখান থেকে চাইলে কিন্তু সিটটা আপনার ফোল্ড করতে পারবেন। এই যে দুইটা অপশন, আমি টান দিই, এই দেখেন সিটটা ফোল্ড হয়ে গেল। এই যে আমি পুশ করলাম, হ্যাঁ এই দেখেন এখন কিন্তু অনেক স্পেস। এদিকে দেখাও একটু, মানে আপনি কত মাল রাখবেন, এখানে কিন্তু অনেক মাল রাখা যায়, ইচ্ছা করলে কিন্তু একদম মানে শোয়াও যাবে। হ্যাঁ, তো এটা এইভাবে থাকুক। আমি একটু আপনাদেরকে এখন ইন্টেরিয়রটা দেখাই। হন্ডা সিভিক এর যে মানে আপনার এক কথায় বলতে গেলে যে লেগ যে স্পেসটা, হ্যাঁ এটা কিন্তু মানে লেগ রুমের এখানে কিন্তু পর্যাপ্ত স্পেস, যদিও এটা একটু সামনে চাপানো আছে, আমি ঠিক করতেছি ড্রাইভিং। আর এখানে যদি আমার মানে একদম আপনার কি বলে এটাকে, যদি রোফ ক্লিয়ারেন্স বলি, দেখেন এখানেও কিন্তু অনেক জায়গা আমি বসার পরও, আর কমফোর্টনেস তো অবশ্যই। আর এটা হচ্ছে ফুললি লেদার ইন্টেরিয়র। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে EXL প্যাকেজ। হ্যাঁ, EXL। সো আমি ফ্রন্ট থেকে একটু দেখাই আপনাদেরকে। স্টার্ট তো করেছি আমি গাড়িটা, এরপর আমি একটু দিক থেকে দেখাই। এটা কিন্তু পুশ স্টার্ট। হ্যাঁ, সো এইখানে কিন্তু দেখেন অলরেডি কিন্তু আমি এই যে বসছি, আমার কিন্তু ড্রাইভিং সিটার পিছনে দেওয়ার দরকার নেই। এখানে প্যাডেল শিফট বা টিপটনিক গিয়ার আছে, যেটা হচ্ছে আপনারা স্পোর্টসি মোডে গাড়িটা ইউজ করতে পারবেন। সো এরপর আমি একটু চাপিয়ে দিই, এত দরকার নেই আমার। হ্যাঁ, আমি এখন গাড়িটা স্টার্ট করব। দেখেন এখানে কিন্তু একটা জিনিস, আমি যখনই ব্রেকে পুশ করতেছি অটোমেটিকলি কিন্তু আপনার এই যে দেখেন পুশের যেই লাইটটা, এটা কিন্তু অন হচ্ছে। সো আমি স্টার্ট করলাম, আমি ওয়ান পুশ করার সাথে সাথে স্টার্ট হয়ে গেল গাড়িটা। আর এখানে যে দেখতে পাচ্ছেন মিটারটা কিন্তু অসাধারণ, একটা এক্সেলেন্ট মিটার। আমি আবার অফ করে অন করি, তুমি মিটারটা দিকে ধরো, মিটারটা কিন্তু খুবই চমৎকার। সো এই যে আমি অন করলাম, দেখেন দেখেন মানে ফার্স্টে কিন্তু মিটারের যে মানে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন। সো এখানে আমি একটু গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়ে দেখাই। হ্যাঁ, সো আমি অলরেডি গাড়িটা ড্রাইভ মোডে লাগিয়েছি, গাড়ি কিন্তু কোনো শেকিং অথবা নকিং নেই। এখানে আমি একটু ব্যাক গিয়ারে লাগাই, দেখেন এই যে ব্যাক ক্যামেরা কিন্তু চলে আসছে, এটা আমার ব্যাকডোরটা ওপেন আছে উপরের দিকে। আর সানরুফটা কিন্তু খুবই ক্লিয়ার আছে, এই যে সানরুফ। সো আসলে সানরুফ ছাড়া যে কোনো গাড়ি কিন্তু তেমন মজা না, আপনারা জানেনই। সানরুফটা কিন্তু খুবই ক্লিয়ার, স্মুথলি কাজ করতেছে। আর এসির কথা যদি বলি বন্ধুরা, আসলে বন্ধুরা এই গাড়িটার এসি নিয়ে বা কোনো কিছু নিয়ে আপনাদের কোনো কমপ্লেইন নেই, একদম নিউ। মাইলেজ কিন্তু খুবই কম। হ্যাঁ, আমি একটু অফ করি এসিটা, মাইলেজটা দেখাই, দিকে আসো। এই যে অনলি 37,458, অনলি 37,458 জেনুইন মাইলেজ। সো আমরা এখন আপনাদেরকে গাড়িটার একদম লাস্ট ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো। এটা গাড়িটা দেখা, এখানে কিন্তু দেখেন অটো সেন্সর আছে, ব্রেকিং যে অটো পার্কিং সেন্সর, এটা কিন্তু এখানে আছে। এই গাড়ির সাউন্ড সিস্টেমও কিন্তু খুবই ভালো। আর এটার যে ডিভিডিটা, এটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে যেটা আসছে এটাই আছে। সো আমরা এখন আপনাদেরকে গাড়িটার হচ্ছে ইঞ্জিনটা দেখাবো, আপনারা সাথেই থাকবেন। আমরা ইঞ্জিনের সাউন্ডটা আপনাদেরকে শোনাবো, একটু কাছ থেকে দেখেন যে অলরেডি কিন্তু ইঞ্জিনটা স্টার্ট আছে, বাট কোনো শেকিং অথবা নকিং নাই। এবং এখানে লেখাই আছে দেখেন টার্বো। সো এটা হচ্ছে হন্ডার অরিজিনাল যে ইঞ্জিনটা, এটাই ছিল। ইনশাআল্লাহ 5 থেকে 7 বছর 10 বছর এই ইঞ্জিনটা আপনারা কিচ্ছু করতে পারবেন না। আর এখানে দেখেন প্রত্যেকটা জাপানিজ স্টিকার এখন পর্যন্ত আছে। ওভারঅল ফ্রেশ, এখন পর্যন্ত আনটাচ নিউ কন্ডিশনের একটি গাড়ি। এরপরও আপনারা যখন আসবেন অবশ্যই আপনাদের সাথে এক্সপার্ট নিয়ে আসবেন, যারা গাড়ি সম্বন্ধে বুঝে। অথবা আমাদের প্রত্যেকটা গাড়ি আপনারা যে কোনো একটা কম্পিউটার অ্যানালাইজ সেন্টারে নিয়ে চেক করে শিওর হয়ে দেন আমাদের সাথে গাড়ি নেওয়ার বিষয়ে আপনারা বসতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমাদের মোটামুটি গাড়ির একটি রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। সো আসুন এখন আমরা গাড়িটার দামের বিষয় জানি। সো বন্ধুরা, আমরা গাড়িটার দামের বিষয় বলার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট করব। দেখেন যে আমাদের এই জীবনে আমরা মানে আমাদের দুনিয়ার জীবনটা আমরা যতক্ষণই আছি, আমরা কিন্তু প্রতিদিন আস্তে আস্তে কবরের পাশে চলে যাচ্ছি। আপনি দেখেন যে আপনার দাদা, বড় দাদা, পরদাদা যারা এই দুনিয়াতে ছিল অতীতে, তারা কিন্তু কেউ আজকে নেই, তারা এমন ভাবেই নাই তারা কখনো ছিল না। তো একদিন আপনার আমার কিন্তু সেম অবস্থা হবে, একসময় আমরা থাকবো না, এমন ভাবেই থাকবো না যে কখনো আমরা ছিলাম না। সো দুনিয়াতে যেই সময়টা আমাদের মহান স্রষ্টা, আমাদের রব আমাদেরকে পাঠিয়েছেন, যেই কারণে আমরা কতটুকু তার সাথে তার সেই মানে দায়িত্বটা আমরা আদায় করতে পেরেছি, আমরা নিজেরাই আমরা কিন্তু সবচাইতে বড় প্রমাণ। তো দেখেন আমরা জীবনে যতগুলা কাজ করি, কতটুকু আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী কাজ করি, এটা কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। সো এর জন্য আমি একটা কথা রিকোয়েস্ট করবো ভাই, যে এখন থেকে নিজেকে সংশোধন করার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে আল্লাহ রাসূলের সংবিধান অনুযায়ী করার চেষ্টা করুন। আমিন। আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, ওনার সবচাইতে বড় আমাদের কাছে যে ফরজ হুকুমটা, ওটা হচ্ছে নামাজ। সো নামাজ যার নাই, ইসলামে তার কোনো সম্পর্ক নাই। সো এর জন্য আমি একটা কথা বলবো, অবশ্যই নামাজের পাবন্দি করুন, নামাজটাকে যথাযথভাবে আদায় করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। সো আসুন এখন আমরা এই গাড়িটার দামের বিষয় জানি।
বন্ধুরা আমরা এই গাড়িটার দাম চাচ্ছি 36,80,000 টাকা। আমরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাচ্ছি 36,80,000 টাকা। তবে এটা আমাদের ফাইনাল প্রাইস না, আস্কিং প্রাইস, নেগোশিয়েবল প্রাইস, আপনারা দামাদামি করতে পারবেন। তাছাড়া আপনাদের কাছে যদি কোনো সেকেন্ড হ্যান্ড ইউজড কার গাড়ি থাকে আমাদের গাড়ির সাথে এক্সচেঞ্জও করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ যারা কষ্ট করে আমার এই ভিডিওটি দেখেছেন, এখনকার মতো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ মহিউদ্দিন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।